দেখো আমরা শক্তি সম্পর্কে কি জানি, যে শক্তির সংরক্ষণশীলতা নীতির মধ্যে কি শক্তির সৃষ্টি হয় না, শক্তির ধ্বংস হয় না। শুধুমাত্র শক্তি কি হয়, এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর হতে পারে। তার মানে মহাবিশ্বের যে শক্তিটা আছে সেই শক্তির সৃষ্টিও হয় না, ধ্বংস হয় না, অপরিবর্তিত থাকে। কিন্তু একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে এই শক্তিটা চেঞ্জ হতে পারে বা পরিবর্তন হতে পারে। এখান থেকে তোমাদের একটা অঙ্ক আসে, সেটা হলো কর্মদক্ষতা নিয়ে। সাধারণত এই কর্মদক্ষতা গ্রিক অক্ষর, হ্যাঁ, গ্রিক অক্ষর ইটা দ্বারা প্রকাশ করে। ইটা, ঠিক আছে, এটা মনে রাখতে পারো, এটা তোমাদের এমসিকিউ আসতে পারে। ইটা, ঠিক আছে। এই কর্মদক্ষতা, এই ইটা সমান লব্য কার্যকর শক্তি, বা এটাকে আমরা mgh লিখতে পারি, আর হচ্ছে বাই মোট প্রদত্ত শক্তি। এই প্রদত্ত শক্তিটা মূলত হচ্ছে কোন ইঞ্জিনের শক্তি, হ্যাঁ, কোন মেশিনের শক্তি, এটা তুমি বলতে পারো। আবার এটা সমানও লেখা যায় লব্য কার্যকর ক্ষমতা, মোট প্রদত্ত শক্তি। সেই ক্ষেত্রে যেহেতু এখানে ক্ষমতার কথা বলছে, তার মানে mgh/t লিখতে পারো তুমি। এই লব্য কার্যকর ক্ষমতা আর হচ্ছে মোট প্রদত্ত শক্তি, এই সংক্রান্ত আমরা একটা অঙ্ক করলে আশা করি তোমরা এটা বুঝতে পারবে। এই কর্মদক্ষতার ক্ষেত্রে যে অঙ্কটা তোমাদের দিয়েছি, এই অঙ্কটা দিয়ে এই তিনটা একসাথে সলভ করলে কর্মদক্ষতা সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। কিলোওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন আছে, হ্যাঁ, আচ্ছা, এর অর্ধ মিনিট দ্যাট মিন্স তোমাদের বুঝাইছে হচ্ছে 30 সেকেন্ড, তাই না? এই 30 সেকেন্ডে 3000 কেজি পানি 10 মিটার উপরে তুলতে পারে। তাহলে এক নাম্বার আমরা লিখছি লব্য কার্যকর শক্তি। আসো আমরা এই তিনটা প্রশ্নেরই সমাধান করি। এক নম্বরটা হচ্ছে তার আগে কি কি মান দেওয়া আছে সেটা একটু দেখে নিই। ইঞ্জিনের পাওয়ার হচ্ছে 20 কিলোওয়াট, আর হচ্ছে টি সমান হচ্ছে 30 সেকেন্ড, আর এম হচ্ছে 3000 কেজি, ঠিক আছে। আর উচ্চতা হচ্ছে এই সমান 10 মিটার, আর অভিকর্ষ ত্বরণ জি তো লাগবে, জি সমান 9.8 ms ইনভার্স। তবে এখানে একটা জিনিস মনে রাখো, তোমাদের জি এর কিন্তু আদর্শ মান 9.81 ms ইনভার্স 2, এটা কিন্তু এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। তাহলে এক নম্বর সমাধান করি। এক নম্বর হচ্ছে লব্য কার্যকর শক্তি। আচ্ছা, লব্য কার্যকর শক্তি ই সমান হচ্ছে কৃত কাজ। কার কৃত কাজ? ইঞ্জিনের কৃত কাজ। তাহলে হচ্ছে ইঞ্জিনের কৃত কাজ। আর যেহেতু কৃত কাজ পানি উঠাইতেছো, তার মানে এখানে কি বিভব শক্তি কাজ করবে, তাই না? তার মানে mgh, আর m এর মান হচ্ছে কত? 3000 ইনটু 9.8, আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 10 মিটার। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তোমরা ক্যালকুলেশন করে নিও, 294, তিনটা শূন্য হবে, হ্যাঁ। তাহলে শক্তির একক হচ্ছে জুল। আমরা যদি এটা কনভার্ট করি 2.94 ইনটু 10 টু দি পাওয়ার 1 2 3 4 5 5 এত জুল, ঠিক আছে। এটা হলো ইঞ্জিনের কার্যকর শক্তি। এবার আসো দুই নাম্বারটা সলভ করি। লব্য কার্যকর ক্ষমতা। আচ্ছা, ক্ষমতা সমান কি হবে? সমান হচ্ছে লব্য কার্যকর শক্তি বাই কি সমান। আচ্ছা, তাহলে ক্ষমতা এবার হচ্ছে তোমার mgh, আর সময় হচ্ছে t। তাহলে আগে তাই আমরা পেয়েছিলাম, এক নম্বরটায় কত পাইছিলাম? এক নম্বরটায় পাইছিলাম হচ্ছে 294, 1 2 3, আর এখানে সময় কত? 30। আচ্ছা, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 9800, আর এই ক্ষমতার একক ওয়াট।
আমরা কি এটাকে কিলোওয়াট বানিয়ে নিতে পারি, তাই না? তাহলে 9.8 1000 দিয়ে যদি ভাগ করি দিস কিলোওয়াট। ঠিক আছে, এই হলো লব্ধ কার্যকর ক্ষমতা। এবার আসো ইঞ্জিনের কর্মদক্ষতা। ওই যে আমরা কর্মদক্ষতা নিয়ে কথা বলতেছিলাম, সেই কর্মদক্ষতা 3 নাম্বারটা সলভ করি। এবার আমাদের লাস্ট 3 নাম্বারটা ইঞ্জিনের কর্মদক্ষতা। এবার আসো 3 নাম্বারটা, তাহলে ইঞ্জিনের কর্মদক্ষতা, হ্যাঁ, কতটা দক্ষ। দেখো এটা সমান লব্ধ কার্যকর ক্ষমতা মোট প্রদত্ত শক্তি। তাহলে লব্ধ কার্যকর ক্ষমতা আমরা পেয়েছিলাম 9.8, আর এখানে আমাদের কত আছে 20। দুইটাই যেহেতু আমাদের কি আছে কিলোওয়াট আছে, তাই না? এখন এটাকে আবার আমরা শতকরা নিব ইনটু পার্সেন্ট, মানে কত পার্সেন্ট এই ইঞ্জিনের কর্মদক্ষতা আছে, 49%। ঠিক আছে, তোমরা ক্যালকুলেশন করে নিও। ঠিক আছে।